করুন নমস্তে দাও স্টাইল এই সিঙ্গেল চ্যানেল এবিএস যে ব্যাপারটা যেটা এই গাড়িতে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস এটা একটা ইন্ডিয়ান থিং। তাহলে আমি বলবো সিরিয়াসলি আপনার ব্রেকিং এ কোনো ইস্যু আছে মানে হচ্ছে আইনার একটা লুপ হল শুধু ইন্ডিয়ান গাড়িতেই পাবেন। এবিএস কে যত কম অ্যাক্টিভ আপনি করাতে পারেন সেটা আপনার জন্য তত বেশি হেল্পফুল। আপনি ফার্স্ট টায়ার থাকে ওটা চেঞ্জ করে রেডিয়াল টায়ার লাগিয়ে নেবেন। আজকে আমরা কথা বলবো বাইকের এবিএস সম্পর্কে, এবিএস কি, কিভাবে কাজ করে এবং এবিএস ব্রেক থাকা অবস্থায় আপনি কিভাবে ব্রেক করবেন। কারণ এবিএস এমন কোনো টেকনোলজি না যেটা হচ্ছে খালি ধরলেই কাজ হয়ে যায়। এবিএস থাকার পর আপনার কিছু স্কিলের দরকার এবং সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আপনার সাথে আমি কথা বলবো। ইমার্জেন্সি বা হচ্ছে প্যানিক ব্রেকিং এর সময় আপনার হুইলটা যাতে লক না হয়ে যায় সেটার জন্য কাজ করে এটা। যখন হচ্ছে আপনার ইমার্জেন্সি সিচুয়েশন হুইল লক হয়ে যায় তখন ব্রেকটাকে হচ্ছে ছেড়ে 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 এটাকে হচ্ছে লক হওয়া থেকে বিরত রাখে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সিঙ্গেল চ্যানেল এবিএস যে ব্যাপারটা যেটা এই গাড়িতে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস এটা একটা ইন্ডিয়ান থিং। জিনিসটা হচ্ছে আইনার একটা লুপ হল শুধু ইন্ডিয়ান গাড়িতেই পাবেন, বাইরে আর কোনো জায়গায় হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস নাই। ওদের যেহেতু আইন করা হয়েছে যে এবিএস সহ গাড়ি মার্কেটে আনতে হবে, এই কারণে ওরা কস্ট কাটিং করার জন্য সিঙ্গেল চ্যানেল এবিএস নিয়ে মার্কেটে আসে। থার্ড যেই ব্যাপারটা যেটা প্রথমেই বললাম সেটা হচ্ছে বাইকে এবিএস থাকা মানেই না যে আপনি ধুপ করে ব্রেকটা ধরে ফেলবেন। এবিএস থাকা সত্ত্বেও বাইকে ব্রেকিং এর সময় আপনার কিছু স্কিল থাকা প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। বাইকের এবিএস ব্রেক সম্পর্কে কথা বলার আগে আপনাদের সাথে চলুন শেয়ার করি যে ব্রেক আসলে কিভাবে কাজ করে। এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি। আপনাদের দুই হাতকে হচ্ছে এভাবে করুন নমস্তে দাও স্টাইল। এই স্টাইল করে যখন আপনারা দুই হাতে প্রেশার দিবেন তখন দেখবেন হাতটা হচ্ছে মুভ করা টাফ হয়ে যায়। দ্যাটস হাউ ফ্রিকশন ওয়ার্ক। আপনি যদি প্রেশার না দেন আপনি মুভ করতে পারছেন, যত প্রেশার দিবেন এটা মুভ করা তো অত বেশি টাফ। ঠিক এভাবেই ফ্রিকশন কাজ করে এবং ব্রেকের ক্ষেত্রে জিনিসটা কাইন্ড অফ না অ্যাকচুয়ালি সেম, ফ্রিকশন তো সেমভাবেই কাজ করে। তো ব্যাপারটা হচ্ছে আপনারা আপনার লিভারের থ্রুতে প্রেশার দিয়ে টায়ারের মাধ্যমে হচ্ছে রাস্তায় প্রেশার ফেলান এবং হচ্ছে ওই প্রেশারের কারণে টায়ার এবং রাস্তার ফ্রিকশন কাজ করে এবং আপনার বাইকটি থামতে সাহায্য করে। চলুন বাইকটি স্টার্ট দিই আর আপনাদের সাথে যেতে যেতে আরও কিছু কথা বলি। আপনারা যখন এবিএস সিস্টেমে ব্রেক করবেন, আপনারা যখন চাপ করে ব্রেকটা ধরে ফেলবেন তখন আপনার হিতে বিপরীত কেন হতে পারে সেটা হচ্ছে আপনি যখন প্রেশার দিচ্ছেন এবিএস হচ্ছে তখন হুট করে আপনার কিকিং করবে এবং আপনার প্রসেসটাকে আরও লেংথি করে দিবে। কোনো স্কিল বাইকার এই কাজটি কখনোই করবে না। স্কিল বাইকারের কাজ হচ্ছে একদম এন্ড মোমেন্টে হচ্ছে আপনার এবিএস যাতে কিকিং করে ওইভাবে ব্রেকটা করা এবং একদম লাস্ট মুহূর্তে এবিএস যদি আপনার কাজ করে আপনি একদম শর্টেস্ট ডিস্টেন্সে হচ্ছে ব্রেকটি করতে পারবেন। এবিএস সিস্টেমটি কিন্তু এমন কোনো সিস্টেম না যেটা আপনাকে বাইক স্টেবল রাখতে সাহায্য করবে। এটা বেসিক্যালি হচ্ছে আপনার ব্রেকিংয়ের একটা সিস্টেম যেটা হচ্ছে আপনার হুইল স্কিড করা বা লক হওয়া থেকে আপনাকে বাঁচাবে। তার মানে এই না যে বাইকের কন্ট্রোল পুরোটা ও করে দেবে। এটা জাস্ট হচ্ছে এন্টি লক ব্রেকিং সিস্টেম একটা, যার কারণে এইটা আপনি পাচ্ছেন যে আপনার চাকা লক হয়ে যাবে না এবং আপনি ইমার্জেন্সি মুহূর্তে একদম ছিটকে পড়ে যাবেন না বা আপনার চাকা স্কিড করবে না। ব্রেক কাজ করার মূল জিনিস হচ্ছে ফ্রিকশন। তো আপনি যখন লিভারে প্রেস করতেছেন চাকা আপনার যে টায়ার এই টায়ার আর হচ্ছে রোডের ফ্রিকশন ক্রিয়েট করতেছেন এবং ওই ফ্রিকশনটা যত বেশি হচ্ছে আপনার বাইক অত তাড়াতাড়ি হচ্ছে থামবে। আর আমরা যখন ইমার্জেন্সিতে ব্রেক করি তখন আমরা ওই ফ্রিকশন পয়েন্ট তৈরি হওয়ার আগেই হুইলকে লক করে দিই অতিরিক্ত প্রেশারের মাধ্যমে এবং আপনার চাকা স্কিড করা শুরু করে এবং ওই জায়গাটাই এবিএস অ্যাকচুয়ালি হেল্প করে। একজন স্কিল রাইডার কখনই আপনার ব্রেক ধরে প্রথমেই এবিএসকে অ্যাক্টিভ করে দেবে না, কারণ যখনই এবিএস হচ্ছে প্লেতে আসবে তখন আপনার নর্মাল টাইমের থেকে বেশি টাইম লাগবে ব্রেক হতে। যারা এবিএস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তাদের এই আইডিয়াটা অবশ্যই আছে। সো এবিএস সহ বাইকে আপনি কীভাবে ব্রেক করবেন সেটা নিয়ে আমি কথা বলা শুরু করতেছি। আর আপনাদের তো বললাম এই ফ্রিকশন কীভাবে কাজ করে। তো যে কোনো বাইক সেটা এবিএস হোক বা নন এবিএস হোক, প্রথমে আপনি লিভারটাকে হালকা প্রেস করে আপনার হচ্ছে ফ্রিকশন পয়েন্ট ক্রিয়েট করবেন এবং আস্তে 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 ক্রিয়েট করতে করতে বাইকটা ধরবেন এবং ইমার্জেন্সি মুহূর্তেও সেমভাবেই ব্রেক করবেন এবং ট্রাই করবেন একদম লাস্ট পর্যায়ে যাতে এবিএস কিকিং করে। তাহলে হচ্ছে একদম এন্ড মোমেন্টে এবিএস কিক করলে আপনার ব্যবধানটাও কম হবে এবং রিস্কও কম হয়। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন এবিএস সহ বাইকে যখন এবিএস আপনি ক্লিক করেন সামনে কিন্তু হচ্ছে আপনি ব্যালেন্স যদি ঠিক করে মতো রাখতে না পারেন বা যদি ভয় পেয়ে যান তখনও কিন্তু আপনার হচ্ছে স্লিপ করার একটা চান্সেস থাকে এবিএস থাকা সত্ত্বেও। আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে এবিএস সহ বাইকগুলোতে আপনি দেখবেন যে আপনার যেসব রাস্তায় হচ্ছে ভাঙাচোরা বা হচ্ছে নুড়ি পাথর বা অন্য কিছু আছে ওইসব রাস্তায় এবিএস দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়। এর পিছনে মূল কারণ হচ্ছে
ফ্রিকশন পয়েন্ট, যেটা বললাম যে ও ফ্রিকশন ঠিক মতো পায় না, এবিএস সেন্সরটা মনে করে যে ওর চাকা স্লিপ করতে যাচ্ছে এবং এবিএসটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এবিএস সবচেয়ে ভালো কাজ করে আপনার এরকম স্ট্রেইট রোড যেটাতে ভাঙাচোরা কম এবং হচ্ছে পাথরে গুঁড়া টুরা নেই এরকম রোডে। সো ওই ক্ষেত্রে আপনি ভাঙাচোরা রাস্তায় এবিএস নিয়ে কীভাবে হচ্ছে এবিএসকে কীভাবে প্লে করাবেন সেটা সম্পর্কে এখন বলতেছি। প্রথম যেই কাজটি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি যখন ব্রেক করবেন, ব্রেক করলে এবিএস সেন্সর বা মোটরটা যখন স্টার্ট হবে আপনি আপনার লিভারের মাধ্যমে বুঝতে পারবেন যে এবিএস সিস্টেম কিকিং করতেছে, এবং ঠিক তখনই আপনি ব্রেকটা ছেড়ে দেবেন এবং পায়ের ব্রেক বা ইঞ্জিন ব্রেক ধরা শুরু করবেন। ওইটা যদি আপনি একবার মাস্টার করে ফেলতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে ওই সব ভাঙাচোরা রাস্তাও আপনার এবিএস বাইক চালাতে খুব বেশি প্রবলেম হবে না। আমি আরেকটা জিনিস বলি, এই প্রবলেমটা থেকে সলিউশন, একটা খুব সুন্দর সলিউশন আছে, যেটা হচ্ছে আপনারা এই প্রবলেমটা যদি খুব বেশি ফেস করে দেখেন যে ভাঙাচোরা রাস্তায় আপনাদের এবিএস বারবার কিকিং করতেছে এবং আপনাদের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, বাইকের পিছন সামনে যদি হচ্ছে আপনার থাকে বায়াস টায়ার থাকে, ওটা চেঞ্জ করে রেডিয়াল টায়ার লাগিয়ে নেবেন। রেডিয়াল টায়ারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, যে রেডিয়াল বা বায়াস টায়ারের উপরে আপনার এবিএস কোন সময় প্লে করবে বা আপনি এবিএস এর সাপোর্ট কতটুকু পাবেন। এটার পিছনে টায়ারেরও একটা অন্যতম ভূমিকা রয়েছে, এবং এইটা আমি আমার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বলবো যে বায়াস এবং রিয়ার টায়ার এবিএস এর উপর কেমন ইফেক্ট ফেলে, শুধু এবিএস না টোটাল ব্রেকিংয়ের উপর কেমন ইফেক্ট ফেলে সেটা নিয়ে আমি একটা বিস্তারিত বলবো। তো সলিউশন যেটা বললাম, যদি আপনার মনে হয় যে ভাঙাচোর রাস্তায় বা গুড়িটুড়ি সহ রাস্তায় আপনার এই সামনের চাকার এবিএস খুব তাড়াতাড়ি কিকিং করতেছে, তখন আপনি যেটা করবেন, আপনার বায়াস টায়ার থাকলে আপনি রেডিয়াল টায়ার লাগিয়ে নেবেন। তখন দেখবেন আপনি যেই প্রবলেমটা ফেস করতেছেন এটা অনেক অংশে কমে যাবে। সো মূল বিষয় এটাই যে আপনি বাইকে এবিএস থাকুক আর না থাকুক, এবিএস থাকলে তো এক সিস্টেম, না থাকলেও আরেক সিস্টেম। কীভাবে বলতেছে, এবিএস না থাকলে তো এবিএস কিকিং করার কোনো চান্সই নেই, তখন আপনার বেসিক্যালি ফ্রিকশন ক্রিয়েট করে করে আস্তে আস্তে লিভার পুল করে বাইকটাকে আপনার অফ করতে হবে বা থামাতে হবে। ওই ক্ষেত্রে আপনার ইঞ্জিন ব্রেকের আপনি হেল্প নিতে পারেন, এবং আপনার ফ্রন্ট ব্রেক এবং হচ্ছে রিয়ার ব্রেকের একটা কম্বিনেশন ইউজ করে বাইকটাকে আপনি স্টেবল রাখতে চেষ্টা করবেন। কিন্তু যেই বাইকগুলোতে এবিএস আছে সেগুলোতে আপনারা চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেকও যদি আপনি সাথে করেন সেক্ষেত্রে তো বাইকটা আগে থামবেই, কিন্তু এবিএসকে যত কম অ্যাক্টিভ আপনি করাতে পারেন সেটা আপনার জন্য তত বেশি হেল্পফুল। আপনি মনে করেন আপনার বাইকে এবিএস আছে, আপনি ব্রেক ধরতেছেন, আপনার এবিএস চুপধাপ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো সিরিয়াসলি আপনার ব্রেকিংয়ে কোনো ইস্যু আছে, মানে হচ্ছে আপনি যেভাবে ব্রেক করতেছেন এভাবে আসলে ব্রেক করা উচিত না, মানে ওইটা আপনার স্কিলের প্রবলেম। এবিএস বারবার কিক ইন করানো বা আপনার হচ্ছে কিক ইন হয়ে যাচ্ছে, এটা আসলে ভালো কোনো ব্যাপার না, আপনার স্কিলে কিছু প্রবলেম অবশ্যই আছে যার কারণে এই জিনিসটা হয় বা হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এবিএস সহ বাইকগুলোতে আপনারা একদম ফ্রিকশন বিল করে করে আস্তে আস্তে চাপ দেবেন, এবং ইমার্জেন্সি মুহূর্তগুলোতে একদম লাস্ট পয়েন্টে যাতে এবিএস অ্যাক্টিভ হয় সেই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন। সেই ক্ষেত্রে আপনার ব্রেকিংয়ের ডিস্টেন্স কমে যাবে এবং ব্রেকিং আরও সেফ হবে। আপনারা কিন্তু হচ্ছে এবিএস আছে বলে যে আমি ইমার্জেন্সি মুহূর্তে ইঞ্জিন ব্রেক করবো না, ব্যাপারটা এমন না। আপনারা নর্মালি দেখেন, আমি যদি এখন কোনো কিছু না করি, গাড়ির গতি কতটা তাড়াতাড়ি কমে আসছে, ইঞ্জিন ব্রেকিং আসলে অনেক ইম্পর্টেন্ট, এইটা আপনাদের বোঝা উচিত। ইঞ্জিন ব্রেক আপনাকে অনেক হেল্প করবে যে কোনো ব্রেকিংয়ের মধ্যে। সো আপনি এটা এবিএস সহ গাড়িতেও ইঞ্জিন ব্রেক করতে পারেন, এটা কোনো ইস্যু না। তো যখন আপনি ইমার্জেন্সি সিচুয়েশন আছেন, গাড়িটা আপনি কত তাড়াতাড়ি থামাবেন সেটাই হচ্ছে আপনার চিন্তা করা উচিত। সো ওটা চিন্তা করে আপনি ইঞ্জিন ব্রেক, তারপর হচ্ছে ডাউন শিফট করে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, এগুলো ইউটিলাইজ করে বাইকটা যত তাড়াতাড়ি থামাতে পারবেন। তো আজকের ভিডিওর মূল ব্যাপারটাই ছিল যে বাইকে এবিএস থাকা মানে আপনি ধূপধাপ গাড়ি ধরে ফেলতেছেন, এইটা আসলে কখনো করা উচিত না। এইটা হচ্ছে আপনার একটা কি বলে, এটা ভুল অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আপনি ধূপ করে ধরে ফেললে আপনার অনেক সময় ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। এটা এমন না যে চাকা আপনার লক হইলেই ডিসব্যালেন্স হয়, এটা হওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে গাড়ির সামনে চাকা কাঁপতে পারে, বাইক কাঁপাকাঁপি করতে পারে, তখন প্যানিকেও অনেকে বাইকের কন্ট্রোল হারায় ফেলতে পারে। সো ওই জিনিসটাকে আপনি যদি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই আপনার কিছু জিনিস ফলো করা লাগবে, যে জিনিসগুলো আমি বললাম, যে স্লো হচ্ছে ফ্রিকশন বিল করে ব্রেক করা লাগবে। আপনি ইমার্জেন্সি মোমেন্টে যেটা হয়, ধূপ করে যখন ব্রেক ধরে ফেলেন তখন ওই ফ্রিকশনটা বিল হওয়ার টাইম পায় না এবং হুইল লক হয়ে স্কিড করে, এবং এবিএস এর ক্ষেত্রে তখন ওই স্কিড করার বদলে চাকাটা একবার ব্রেক ধরে আবার ছাড়ে, ধরে এবং ছাড়ে, এইভাবে আপনার ব্রেকিং ডিস্টেন্সটাও অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা এবিএস থাকুক আর নাই থাকুক, বা এবিএস থাকা অবস্থা আরও জরুরি, আমি যেটা মনে করি যে ব্রেকটা এইভাবেই ধরা, যখন ফ্রিকশন বিল্ড হবে তখন আমি হচ্ছে লিভারের থ্রু প্রেশার আরও বেশি বাড়াবো।
আপনার যখন এই জিনিসটা মাস্টার করতে পারবেন তখন আপনার কাছে এবিএস ব্রেক বা নন এবিএস ব্রেক কোনোটাই আসলে কোনো প্রবলেমের কিছু হবে না। কিন্তু আমি মনে করি এবিএস যেহেতু একটা সেফটি সিস্টেম, এটা যতক্ষণ আপনার বাইকে আছে এটা আপনার চুজ করা উচিত, বা এবিএস সহ বাইকে আপনার চুজ করা উচিত। এই কথাটা বলার একটা রিজন হলো আমি অনেককে শুনি যে আমি তো ব্রেক ধরতে খুব ভালো পারি, আমার এবিএস এর উপর ভরসা করতে ভয় লাগে। আপনি যদি এবিএস সম্পর্কে জানেন, বুঝেন এবং কিভাবে এবিএস সহ ব্রেক ধরতে হয় এবং কিভাবে আপনার এটা মাস্টার করতে হয়, এটা যদি আপনার মাসেল মেমোরিতে সেট হয়ে যায় তখন আসলে এবিএস ব্রেক কি, এবিএস সহ ব্রেকই হচ্ছে আপনার বেটার নন এবিএস থেকে। সো নতুন যারা বাইক নেবেন তাদের সম্ভবত নতুন যত গাড়ি আসবে সব এবিএস সহই আসবে এবং এবিএস সহ বাইকে আপনাদের নিতে হবে। সো এই জিনিসটা সম্পর্কে আপনাদের মাস্টার করা খুবই জরুরি। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে হচ্ছে নেক্সট টাইমই হয়তো বাসটার রেডিয়াল টায়ার নিয়ে কিছু কথা বলতে আসবো বা অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো। আমার ভিডিও ভালো লাগলে, আমার কন্টেন্ট ভালো লাগলে, যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন দয়া করে একটু হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে লাইক করবেন। আপনাদের থেকে হচ্ছে একটু সাপোর্ট আমি আশা করতেই পারি আই গেস। সো নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন রাইট স্যার, আল্লাহ হাফেজ।